আগাছা হিসাবে এটা জন্মালেও এটার ঔষধি গুণ, এটার কবিরাজি গুণ কিন্তু অনেক বেশি। সুতরাং আমরা যাদের সুযোগ আছে এই তেলাকুজার পাতা ফল এটা নিয়মিত খাওয়ার চেষ্টা করব। এই যে আমি এখন তুলছি, এটা এই ফল আমরা অনেকেই হয়তো চিনি। এটা হচ্ছে তেলাকুজার ফল। আর এই যে গাছ দেখছেন, এটা তেলাকুজা গাছ। এই তেলাকুজার ফল বা গাছ দুইটাই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটা বেড়া বা আগাছা হিসাবে বিভিন্ন জায়গায় জন্মালেও এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী। এই ফলটাকে আপনি পটলের মতো চিড়ে ভাজি করে খেতে পারেন অথবা সবজিতে খেতে পারেন। আর এই যে তেলাকুজা দেখছেন, এর পাতা এবং কচি ডগা যেটা আছে এটা কিন্তু শাক হিসাবে অত্যন্ত উপাদেয় খাবার। তেলাকুজার যদি আমরা খাবারের গুণাগুণ দেখি, এই তেলাকুজা প্রোটিন এবং চর্বি ভাঙতে সহযোগিতা করে। অর্থাৎ আপনি এটা যদি নিয়মিত খান তাহলে আপনার স্থূলতা কমে আসবে, শরীরের অবসাদ কমে আসবে, আপনার স্নায়ুতন্ত্র ভালো থাকবে। কবিরাজি বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই তেলাকুজার পাতা, ফল এবং রস কাজে লাগানো হয়। এই পাতাটা এনফা ইলেকট্রিক রোধী, এটি অ্যান্টিহিস্টামিন সমৃদ্ধ। এই তেলাকুজা কিন্তু বিভিন্ন কবিরাজি চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে। এই তেলাকুজাতে প্রচুর পরিমাণে আছে মাস্ট সেল স্টেবিলাইজিং, এনফা ইলেকট্রিক রোধী এবং হিস্টামিন সমৃদ্ধ। এটা জ্বর, ঠান্ডা, কাশিতে, অনেক সময় এটা ডায়াবেটিস, রক্ত আমাশয়, সাদা আমাশয়, এইরকম রোগের চিকিৎসায় তেলাকুজার পাতা অথবা ফল এটা রসে কাজে দেয়। এই তেলাকুজার পাতা বা তেলাকুজার ফল যদি আমরা নিয়মিত খেয়ে থাকি তাহলে আমাদের যে শারীরিক স্থূলতা এটা কমে যাবে এবং এটা আঁশ জাতীয় খাবার হওয়ার কারণে পরিপাক ভালো হয় এবং পরিপাক তন্ত্রের কোনো সমস্যা থাকলে সেটাও দূর করে। আগাছা হিসাবে এটা জন্মালেও এটার ঔষধি গুণ, এটার কবিরাজি গুণ কিন্তু অনেক বেশি। সুতরাং আমরা যাদের সুযোগ আছে এই তেলাকুজার পাতা ফল এটা নিয়মিত খাওয়ার চেষ্টা করব।